পয়লা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদায় চড়া ইলিশের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম, তবে কমেছে ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দর। আরও জানাচ্ছেন GM মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতা বিক্রেতার বাড়তি সমাগম বাজারে। সামনে বৈশাখ, এজন্য ক্রেতাদের বাড়তি নজর ইলিশে। যদিও বৈশাখ নিয়ে ইলিশের কোনো রেওয়াজ নেই বাংলা সংস্কৃতিতে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ও বাড়তি চাহিদায় দাম বেড়েছে ইলিশের। কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2000-এর মধ্যে। 1 কেজি 100-200 গ্রাম বিক্রি করতে 2000 টাকা, এগুলা 600-700 গ্রাম 1400 টাকা কেজি বিক্রি। পয়লা বৈশাখের জন্য এই বাজার বাড়া নাকি? আগে তো যে মাছ 1400 টাকা কেজি যাচ্ছে, ও মাছ 1000-1100 টাকা কেজি ছিল কয়েকদিন আগে। ঐতিহ্য মনে করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে, এটি মানতে নারাজ অনেকেই। পয়লা বৈশাখ ইলিশ এগুলা কোনো কিছু একদম ফিক্স করে ফেলানো আমার মতে যে এটা ঠিক না। রমজানে সবজির দাম নাগালের মধ্যে থাকলেও সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দামই বেড়েছে। সাজনা হলো 100 টাকা, লতি হলো 60 টাকা, পটল হলো 70-60 বেশি, টমেটো 40, ভেন্ডি হলো 60 টাকা, করলা হলো 80 টাকা। তবে কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। কমতির দিকে গরুর মাংসের দামও। বর্তমানে মুরগির দাম ঈদের থেকে এখন মুরগির দাম একটু কম আছে। পাকিস্তানি সোনালিটা বিক্রি করতে 270 থেকে 280। আগের বাড়তি দামে চালের বাজার স্থিতিশীল থাকলেও কমার সম্ভাবনা জানিয়েছে ব্যবসায়ীরা। 88 থেকে 90 টাকা আর 28টা হলো 60 থেকে 62 টাকা কোয়ালিটি বুঝে বিক্রি হচ্ছে। আর নাজির চাল হলো 80, সব চালে কোয়ালিটি বুঝে 76, 72, 75 এরকম কোয়ালিটি বুঝে বিক্রি হচ্ছে। গেল রমজান মাসের মতো পণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। GM মাহমুদ, RTV, ঢাকা।